আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্নের উত্তরের ক্লাস নিয়ে আজকে চলে আসলাম। তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই স্মৃতিস্তম্ভটাই 1952 সালে সালাম বরকত রফিক জব্বার মৃত্যুবরণ করার পর আরও অনেকে মৃত্যুবরণ করার পর এই স্মৃতিস্তম্ভটা তৈরি করেছিল বাংলার আপামর জনসাধারণ। কিন্তু পাকিস্তান সরকার কী করেছিল, মাত্র 2.5 দিনের মাথায় এই স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছিল। এরপরে আলাউদ্দিন আল আজাদ এই কবিতাটা লিখেছিলেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন আল আজাদ তার স্মৃতিস্তম্ভ কবিতায় কি বলতে চেয়েছেন? এই কবিতায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাদের ত্যাগকে স্মরণ করে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কবিতায় ভাষা শহীদদের আত্মত্যাগ, তাদের বীরত্ব এবং বাংলা ভাষার জন্য তাদের সংগ্রামের বিষয়টি কেন্দ্রীয়ভাবে উঠে এসেছে। মূলত কবি এই কবিতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে চিরকাল ধরে রাখার কথা বলতে চেয়েছেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্নে যাই আমরা। দ্বিতীয় প্রশ্নে বলছে কবিতার লাইন থেকে, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। কবি কেন এমন কথা বলেছেন? আলাউদ্দিন আল আজাদ তার স্মৃতিস্তম্ভ কবিতায় এই লাইনটি ব্যবহার করেছেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জনগণের সম্মিলিত শক্তি এবং ঐক্যের কথা বোঝাতে। ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, এই লাইনটিতে কবি বলতে চেয়েছেন যে এত বিশাল জনসংখ্যা যখন একসাথে জেগে ওঠে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করে, তখন ভয় পাওয়ার কিছু নেই। এখানে 4 কোটি পরিবার বলতে সমগ্র বাংলার মানুষকে বোঝানো হয়েছে, যারা ভাষার অধিকারের জন্য একসঙ্গে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। এই লাইনটি এক ধরনের উদ্দীপনা, সাহস এবং ঐক্যের প্রতীক, যা ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি কি জানো? আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এই আন্দোলন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু হয়, যা চূড়ান্ত পর্যায়ে এসে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংঘটিত হয়। এই দিনে ছাত্র ও সাধারণ মানুষ ঢাকায় মিছিল বের করে। পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হন, যাদের মধ্যে রফিক, সালাম, বরকত, জব্বার প্রমুখ উল্লেখযোগ্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলন আরও শক্তিশালী হয় এবং পরবর্তীতে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। স্মৃতিস্তম্ভ কবিতায় কবি আলাউদ্দিন আল আজাদ এই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের সম্মানে একটি চিরস্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন ছিল স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ এবং 21শে ফেব্রুয়ারির দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। স্মৃতিস্তম্ভ কবিতাটি এই আন্দোলনের চেতনা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটাও শেষ করলাম। তোমরা এখান থেকে সাহায্য নিয়ে নিজেদের মতো করে লিখে নিবা। আমার লেখাটাই যে পড়তে হবে তা না, নিজেদের মতো করে লিখে নিবা। এরপরে হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতার মূল ভাব। এখানে খুব ছোট করে লেখা, এখানে তোমরা আরও কিছু কথা জুড়ে বড় করে নিবা। আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ কবিতার মূল ভাব হলো ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন। কবিতায় কবি শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানান। তিনি এই স্মৃতিস্তম্ভকে শুধু পাথরের নয়, বরং জাতির চেতনায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, যেন ভবিষ্যৎ প্রজন্মও তাদের আত্মত্যাগের মূল্য এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তাদের সংগ্রামের কথা মনে রাখে। স্মৃতিস্তম্ভ কবিতায় দেশপ্রেম, ঐক্য, সংগ্রাম এবং আত্মত্যাগের মহান আদর্শকে তুলে ধরা হয়েছে, যা বাংলার মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। তাহলে এই প্রশ্নের কবিতার প্রথম চরণে মিনারের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। ভয় কি বন্ধু, আমরা এখনও 4 কোটি পরিবার খাড়া রয়েছি। তো এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে শহীদ মিনার ভাঙলেও বাঙালি জাতির মনোবল অটুট আছে। মধ্যবর্তী অংশে একন মৃত্যু, এখানে হচ্ছে কবিতার কিছু লাইনের আলোচনা। একন মৃত্যু, কেউ কি দেখেছে এমন মৃত্যু? লাইনগুলোতে ভাষা শহীদদের আত্মত্যাগকে এক বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেটি সাধারণ মৃত্যু নয়, বরং একটি মহৎ লক্ষ্য পূরণের জন্য আত্মদান। শেষ অংশে তোমাদের নাম বলতে কবি ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে এক স্থায়ী স্মৃতি নির্মাণের কথাই বলেছেন, যা যুগে যুগে বাঙালির হৃদয়ে জীবিত থাকবে। এই কবিতার মাধ্যমে আলাউদ্দিন আল আজাদ বাঙালি জাতির আত্মপরিচয়, সংগ্রামী চেতনা এবং ঐতিহ্যকে তুলে ধরেছেন। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে
দুইটা তিনটা কবিতার লাইনের কিছু অংশ আলোচনা করে দেওয়া হয়েছে এখানে। কবিতার লাইন বুঝতে যদি সমস্যা হয় তাহলে এখান থেকে সহযোগিতা নিলেই তোমরা কবিতার লাইন বুঝে ফেলবা। এরপরে বলছে স্মৃতিস্তম্ভর শব্দার্থ এখানে কিছু দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভ হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মারক বা মনুমেন্ট। এই শব্দটি বিশেষ করে শহীদদের স্মরণে স্থাপিত কোনো চিহ্ন বা স্থাপনার প্রতি ইঙ্গিত করে। ভয় অর্থ হচ্ছে শঙ্কা বা আতঙ্ক। এই কবিতায় বাঙালি জাতির সাহসিকতার বিপরীতে ব্যবহৃত হয়েছে, এই যেখানে কবি তাদের সাহস জাগ্রত করতে চাইছেন। জাগরি অর্থ জেগে থাকা বা সচেতন থাকা। 4 কোটি পরিবার বাংলার সমগ্র জনগোষ্ঠী। নির্ঘুম রাত্রি হচ্ছে এমন রাত যা ঘুমহীন। মূর্তি অর্থ হচ্ছে পাথর বা ধাতুর নির্মিত কোনো প্রতীকী অবয়ব। শাবদ অর্থ হচ্ছে হিংস্র পশু বা দানব। অমর অর্থ যে কখনো মরে না বা নশ্বর হয় না। মর্মমূলে অর্থ হৃদয়ের গভীরে বা অন্তরে। ঊর্ধ্বমুখী অর্থ হচ্ছে উপরের দিকে মুখ করে থাকা বা উত্থিত হওয়া। এখানে শহীদদের স্মরণে উঁচু বা সম্মানজনক স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ঊর্ধ্বমুখী মানে এখানে শহীদ মিনার উপরের দিকে ধাবিত হবে, ঊর্ধ্বমুখী হবে, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে, শব্দার্থ এগুলো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্নের উত্তরের ক্লাস নিয়ে আজকে চলে আসলাম। তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই স্মৃতিস্তম্ভটাই 1952 সালে সালাম বরকত রফিক জব্বার মৃত্যুবরণ করার পর, আরও অনেকে মৃত্যুবরণ করার পর এই স্মৃতিস্তম্ভটা তৈরি করেছিল বাংলার আপামর জনসাধারণ। কিন্তু পাকিস্তান সরকার কী করেছিল, মাত্র 2.5 দিনের মাথায় এই স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছিল। এরপরে আলাউদ্দিন আল আজাদ এই কবিতাটা লিখেছিলেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন আল আজাদ তার স্মৃতিস্তম্ভ কবিতায় কি বলতে চেয়েছেন? এই কবিতায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাদের ত্যাগকে স্মরণ করে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কবিতায় ভাষা শহীদদের আত্মত্যাগ, তাদের বীরত্ব এবং বাংলা ভাষার জন্য তাদের সংগ্রামের বিষয়টি কেন্দ্রীয়ভাবে উঠে এসেছে। মূলত কবি এই কবিতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে চিরকাল ধরে রাখার কথা বলতে চেয়েছেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্নে যাই আমরা। দ্বিতীয় প্রশ্নে বলছে কবিতার লাইন থেকে, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। কবি কেন এমন কথা বলেছেন? আলাউদ্দিন আল আজাদ তার স্মৃতিস্তম্ভ কবিতায় এই লাইনটি ব্যবহার করেছেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জনগণের সম্মিলিত শক্তি এবং ঐক্যের কথা বোঝাতে। ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, এই লাইনটিতে কবি বলতে চেয়েছেন যে এত বিশাল জনসংখ্যা যখন একসাথে জেগে ওঠে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করে, তখন ভয় পাওয়ার কিছু নেই। এখানে 4 কোটি পরিবার বলতে সমগ্র বাংলার মানুষকে বোঝানো হয়েছে, যারা ভাষার অধিকারের জন্য একসঙ্গে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। এই লাইনটি এক ধরনের উদ্দীপনা, সাহস এবং ঐক্যের প্রতীক, যা ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি কি জানো? আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এই আন্দোলন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু হয়, যা চূড়ান্ত পর্যায়ে এসে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংঘটিত হয়। এই দিনে ছাত্র ও সাধারণ মানুষ ঢাকায় মিছিল বের করে। পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হন, যাদের মধ্যে রফিক, সালাম, বরকত, জব্বার প্রমুখ উল্লেখযোগ্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলন আরও শক্তিশালী হয় এবং পরবর্তীতে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। স্মৃতিস্তম্ভ কবিতায় কবি আলাউদ্দিন আল আজাদ এই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের সম্মানে একটি চিরস্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন ছিল স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ এবং 21শে ফেব্রুয়ারির দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। স্মৃতিস্তম্ভ কবিতাটি এই আন্দোলনের চেতনা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটাও শেষ করলাম। তোমরা এখান থেকে সাহায্য নিয়ে নিজেদের মতো করে লিখে নিবা। আমার লেখাটাই যে পড়তে হবে তা না, নিজেদের মতো করে লিখে নিবা।
এরপরে হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতার মূল ভাব। এখানে খুব ছোট করে লেখা, এখানে তোমরা আরও কিছু কথা জুড়ে বড় করে নিবা। আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ কবিতার মূল ভাব হলো ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন। কবিতায় কবি শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আহ্বান জানান। তিনি এই স্মৃতিস্তম্ভকে শুধু পাথরের নয় বরং জাতির চেতনায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, যেন ভবিষ্যৎ প্রজন্মও তাদের আত্মত্যাগের মূল্য এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তাদের সংগ্রামের কথা মনে রাখে। স্মৃতিস্তম্ভ কবিতায় দেশপ্রেম, ঐক্য, সংগ্রাম এবং আত্মত্যাগের মহান আদর্শকে তুলে ধরা হয়েছে, যা বাংলার মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। তাহলে এই প্রশ্নের কবিতার প্রথম চরণে মিনারের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। ভয় কি বন্ধু, আমরা এখনও 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে শহীদ মিনার ভাঙলেও বাঙালি জাতির মনোবল অটুট আছে। মধ্যবর্তী অংশে এ কোন মৃত্যু, এখানে হচ্ছে কবিতার কিছু লাইনের আলোচনা। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে এমন মৃত্যু? লাইনগুলোতে ভাষা শহীদদের আত্মত্যাগকে এক বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেটি সাধারণ মৃত্যু নয় বরং একটি মহৎ লক্ষ্য পূরণের জন্য আত্মদান। শেষ অংশে তোমাদের নাম বলতে কবি ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে এক স্থায়ী স্মৃতি নির্মাণের কথাই বলেছেন, যা যুগে যুগে বাঙালির হৃদয়ে জীবিত থাকবে। এই কবিতার মাধ্যমে আলাউদ্দিন আল আজাদ বাঙালি জাতির আত্মপরিচয়, সংগ্রামী চেতনা এবং ঐতিহ্যকে তুলে ধরেছেন। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে 2-3টা কবিতার লাইনের কিছু অংশ আলোচনা করে দেওয়া হয়েছে। এখানে কবিতার লাইন বুঝতে যদি সমস্যা হয় তাহলে এখান থেকে সহযোগিতা নিলেই তোমরা কবিতার লাইন বুঝে ফেলবা। এরপরে বলছে স্মৃতিস্তম্ভর শব্দার্থ এখানে কিছু দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভ হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মারক বা মনুমেন্ট। এই শব্দটি বিশেষ করে শহীদদের স্মরণে স্থাপিত কোনো চিহ্ন বা স্থাপনার প্রতি ইঙ্গিত করে। ভয় অর্থ হচ্ছে শঙ্কা বা আতঙ্ক। এই কবিতায় বাঙালি জাতির সাহসিকতার বিপরীতে ব্যবহৃত হয়েছে, এই যেখানে কবি তাদের সাহস জাগ্রত করতে চাইছেন। জাগরি অর্থ জেগে থাকা বা সচেতন থাকা। 4 কোটি পরিবার বাংলার সমগ্র জনগোষ্ঠী। নির্ঘুম রাত্রি হচ্ছে এমন রাত যা ঘুমহীন। মূর্তি অর্থ হচ্ছে পাথর বা ধাতুর নির্মিত কোনো প্রতীকী অবয়ব। শাবদ অর্থ হচ্ছে হিংস্র পশু বা দানব। অমর অর্থ যে কখনো মরে না বা নশ্বর হয় না। মর্মমূলে অর্থ হৃদয়ের গভীরে বা অন্তরে। ঊর্ধ্বমুখী অর্থ হচ্ছে উপরের দিকে মুখ করে থাকা বা উত্থিত হওয়া। এখানে শহীদদের স্মরণে উঁচু বা সম্মানজনক স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ঊর্ধ্বমুখী মানে এখানে শহীদ মিনার উপরের দিকে ধাবিত হবে, ঊর্ধ্বমুখী হবে, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে, শব্দার্থ এগুলো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।